ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে। ইনি হলেন ভোলানাথ বিশ্বাস, বয়স 40, পেশায় সেলস এক্সিকিউটিভ। ইনি কৈলাসবাসী নন, নায়নার জীবনে কোনো পার্বতী আছে। ইনি বেহালাবাসী, কিন্তু এনার বেহালা বড্ড বেসুরো। তবে ইনি একা নন, এনার সাথে আছে আরেকটা পিস। মধু, হ্যাঁ মধু। এনার নাম মাধুরী, দীক্ষিত নন, বিশ্বাস, বয়স 24। সম্পর্কে ইনি ভোলানাথের ছোট বোন। এনার পরলোকগত পিতা মাতার ইচ্ছা ছিল যেটা ভোলানাথ পারেনি সেটা যেন মাধুরী পারে, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়া। মা বাবার মুখ রেখে মেয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক হন বছর 2 আগে। আপাতত দেশের অগণিত স্নাতকের ন্যায় বেকার। হ্যাঁ মধু, তুই আবার পাম্প চালাতে ভুলে গেছিস। মধু, মেয়েটা না জ্বালিয়ে মারলো একদম। পাম্প চালাতে বলেছিলাম, ভুলে গেছিস আবার? রোজ রোজ একই ভুল করিস কি করে বলতো? কি? আমি পাম্প চালাতে ভুলে গেছি? কটা বাজে এখন? কটা বাজে? রোজ তো 11টার সময়। মানে ঘড়িটা যে কবে বনগা লোকাল থেকে বন্দে ভারত হয়ে গেল। তুই টেনশন করিস না, তোর বোন আছে তো। আমি এক্ষুনি যাচ্ছি, পাম্পটা চালিয়ে দিচ্ছি, একটু দাঁড়া। দাদা একটা চা দিন তো। এই নিন টাকাটা। হ্যালো হ্যালো। ভোলা, গুড মর্নিং সোনা বাবাটা। আমার বুলবুলিটা ঘুম ভেঙেছে। স্যার এখন তো অলরেডি 12টা বাজে স্যার, আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। ওলে বাবালে, আমার বুলবুলিটা ঘুমি ঘুমি কলে উঠে পড়েছে। এবার তুমি কি করবে ভোলা? স্যার আমি অলরেডি কাজে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে একটা ক্লায়েন্টের বাড়ি ঢুকবো। আজকে কনফার্ম 2টো পলিসি হয়ে যাবে স্যার। বাবা বাবা বাবা, ভেরি গুড, ভেরি ভেরি গুড। লাস্ট 1 মাস ধরে এটাই তো শুনছি সোনা বাবা, সেল তো একটাও হচ্ছে না। তা না হোক, আমি বুঝতে পারছি এই কয়দিন অনেকটা চাপ বেড়ে যাচ্ছে, তাই না? না না স্যার, চাপের কি আছে? চাপ তো খুব একটা বেশি নয়, আমি সামলে নেব স্যার। তোমার চাপ কেন বাড়তে যাবে? আমার চাপ বেড়েছে, আমাকেও তো উপর মহলে জবাব দিতে হয়। তা বলছিলাম ভোলা, এখন তুমি ক্লায়েন্টের বাড়ি যাও, হ্যাঁ? আমাকে 2টো নাগাদ একটা আপডেট দিও। যদি তোমার সেল হয় তাহলে আজ বাসে নয় অটো করে বাড়ি ফেরো, আর অটো ভাড়া আমি তোমায় দিয়ে দেব। আর যদি সেল না হয় তাহলে বাসের ভাড়াটা বাঁচিও, কারণ তারপর থেকে তোমার সব চাপ আমি অন্য কারো কাঁধে দিয়ে দেব। স্যার ওইরকম বলছেন কেন স্যার? আমি তো নিজের সবটা দিয়ে চেষ্টা করছি, বলুন। আমি কি একবারও তোমার চেষ্টাকে প্রশ্ন করেছি? সে তুমি তোমার চেষ্টার সাথে কোথায় যাবে, কি করবে, তা তো আমি দেখবো না। দুর্গাপূজার সময় কেউ কি কাঠামো দেখতে ভিড় করে? সবাই ভিড় করে মূর্তি দেখতে।
তোমার চেষ্টা হলো কাঠামো, তবে একটা কথা পরিষ্কার জেনে রাখো, আজকে যদি বেয়ার মিনিমাম 2টো সেল কমপ্লিট না হয়, তাহলে তোমার বোনের মতো তুমিও বাড়িতে বসে থেকো না হয়। বোনের কথা কেন তুলছেন? ও বেচারি তো চেষ্টা করছে চাকরি পাওয়ার। তুমিও তখন চেষ্টা করো আরেকটা নতুন চাকরি পাওয়ার। ও আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আসুন আসুন। আসুন, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, এই নাও বাবা জল। বাবা আর একটু তোমাকে জল দেব? না না, ধন্যবাদ। তুমি কি চা বসিয়েছো? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। বাবা তুমি কি চায়ে চিনি খাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মনীষদা আমাকে আপনার ব্যাপারে বলেছেন। আমরা আসলে বুড়ো বুড়ি, ছেলে থাকে ব্যাঙ্গালোরে, ও বছরে একবার আসে। তো আমার তো উপার্জন ভালোই ছিল, তাই হেলথ ইন্স্যুরেন্সের কথা কখনো চিন্তা করিনি। পরে ভেবে দেখলাম যে আমি চলে গেলে মিসেস তো অসুবিধেই পড়বে, হ্যাঁ। ওর তো একটা ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন। সেই কথা ভেবেই আপনাকে আর কি বলছিলাম, কিন্তু আপনি হয়তো বলবেন যে ছেলে তো আছে, ছেলে তো আছে ঠিকই, কিন্তু ব্যাঙ্গালোরে ওর একটা সংসারও আছে। ও আমি চাই না ওর উপর একটা বাড়তি বোঝা আসুক। আপনাদের ওই মনীষদা আমাকে ওই আপনাদের ইন্স্যুরেন্সের ওই বেনিফিটগুলো সম্বন্ধে একটা ধারণা দিয়েই দিয়েছে। আচ্ছা আচ্ছা। তা আপনাকে যে ফর্মগুলো আনতে বলেছিলাম এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি তো স্যার। স্যার আপনি 5 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি। ও বাইরে বেরিয়ে গেল কেন গো? আমাদের ঘরেও তো বাথরুম ছিল। হ্যালো। কিরে ভোলা, গেছিলিস আজ সরকারদের বাড়ি? হ্যাঁ স্যার, গেছিলাম। তা ওদিকে সব কাজ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ, তোর যা ভুলো মন, স্যারের রিটায়ারমেন্টের দিন মনে আছে, সেই তুই কেক কিনে আনতে গিয়ে দোকানে কেক ফেলে খালি কেক কাটার ছুরিটা নিয়ে এসে গেছিলি, তারপর আবার ছুটতে হলো। আজ মনে করে ফর্মটা নিয়ে গেছিলিস তো? কিরে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার, হয়ে গেছে। কালকে নিয়ে আসবো স্যার। ঠিক আছে, আসিস। হ্যাঁ হ্যাঁ। কি যে করি এখন। কে এসছিল গো? আরে ওই ছেলেটা, মনীষদা যাকে পাঠিয়েছিল, ও বলল কাল সকালে আসবে। তুমি বললে না কাল সকাল সকাল আমরা ব্যাঙ্গালোরের ফ্লাইট ধরবো? বললাম তো, ওর মোবাইল নাম্বারটা দিল, দিয়ে বলল যে সন্ধেবেলায় আপনার কাছ থেকে ইনফরমেশানগুলো জেনে নিয়ে নিজেই ফিল আপ করে দেবে। কোনো ভুলভাল চক্কর না তো? দেখো ইদানিং এসব নিয়ে অনেক জালিয়াতি হচ্ছে। না না, মনীষদার রেফারেন্স, কোনোরকম স্ক্যাম ট্যাম নয়। কিন্তু কীরকম ছেলে ভাবো, ফর্মগুলো নিয়ে এসে ফিল আপ করে নিয়ে যাবে সেসব না, সব ভুলে খেয়ে বসে গেল। আসলে এরকম যদি এজেন্ট হয় তাহলে তো কাস্টমারের চিন্তা বেড়েই যাবে। আমারও তো কোনো ভরসা হচ্ছে না। তুমি একবার মনীষদার সঙ্গে কথা বলবে? হ্যাঁ,
দাদা, বলছি ফ্রেশ হয়ে নে, তোকে আমি খেতে দেব। দাঁড়া, জল দিচ্ছি। এই দাদা, শুনবি আজকে কি হয়েছে? এনে আগে জলটা খা। আমি এত সুন্দর করে রেডি হলাম বাজারে যাব বলে। আমি আজকে একটা হেভি মাংসের রেসিপি দেখেছি রে ইউটিউবে। উফ, তোর জিভে জল আসতে বাধ্যই বাধ্য। যাই হোক, আমি গেলাম, আমি আলু কিনলাম, আমি কিন্তু টমেটো কিনেছি, পেঁয়াজ কিনেছি, রসুন কিনেছি, সব কিনেছি। কেস কর তারপরে কি হয়েছে? আমি চিকেনটাই আনিনি। আমি বাড়িতে এসে দেখি ওমা এ কি চিকেন নেই, আমি চিকেন আনিনি। তারপর আর কি, যাই হোক, এখন একটা কিছু বানাচ্ছি। তুই ফ্রেশ হয়ে নে, তোকে আমি খেতে দেবো। কিন্তু তোর ব্যাগটা কোথায়? বলিস না তুই আজকেও ব্যাগ আনতে ভুলে গেছিস। তুই না সত্যি একটা ভুলাক্কার মানুষ তোর। আচ্ছা আয়, খেতে আয়, ফ্রেশ হয়ে নে। ভোলা, আমার বুলবুলিটা, আজ আমার বুলবুলিটা কিসে বাড়ি ফিরেছে? অটোতে তো নাকি? কিরে, জলটা খাসনি এখনো? জলটা খা। ইস, দেখ তো পুরো ভিজে গেছিস। আজকেও হেঁটে এলি মনে হয়। নে নে, জলটা খেয়ে নে। গুড গুড, ভেরি গুড। এতটা হেঁটে এলো আমার সোনা বাবা, পায়ে বড্ড লেগেছে না? জল খাবে তো? কিরে, খাও জলটা খা। খাও। রান্না ঘরে যাবো তো আমি, খা না জলটা। উফ, জলটা খাও ভোলা বাবা। এখন তো আর তুললো ঝোলা চললো ভোলা ব্যাপার নয়, এখন বিদায় ভোলা, খেয়েও কলা। এ দাদা, এনে রান্নাঘরে একটা কলা ছিল, খেয়ে নে। কিছু খাসনি মনে হয়। ধুরন্ধর 2 দেখেছিস? না মানে ও, কি রে মধু, মুড অফ? দাদার সাথে ঝগড়া হয়েছে? না রে, আমি ঠিক আছি। ভুল দেখছিস তোরা। মোটেও না, তোর মুড অফ দেখে সৈকত অব্দি লাঞ্চে কিছু খায়নি। এটা কি সত্যি? না, তেমন কিছু না। আসলে তোকে আপসেট দেখালে আমার আর কি বল। কলেজ শেষ হয়েছে 2 বছর হয়ে গেছে তোকে দেখছি, তুই আর চেঞ্জ হলি না, একই রকম রয়ে গেলি। চুপ করবি তুই? আমি খাচ্ছি না কারণ গতকাল অফিসের প্রসেস পার্টিতে একটু বেশি খেয়েছি, সকালে ভালো করে ক্লিয়ার হয়নি। আচ্ছা, শোন না রে, হুম, তোদের অফিসে এখন অব্দি হায়ারিং চলছে রে? আমাদের অফিসে তো প্রতিদিনই হায়ারিং চলে, রোজই একটা না একটা গাধা ঢুকছে। এই ভুলে যাস না, তুইও কিন্তু ওই অফিসেই কাজ করিস। আমি তো নোটিস পিরিয়ডে আছি, পরের সপ্তাহে সোজা চেন্নাই বয়ফ্রেন্ডের কোম্পানিতে। হ্যাঁ রে মাধুরী, তুই কি আমাদের কোম্পানিতে আরেকবার ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছিস? তোর মনে আছে সৈকত, ও তো আগের ইন্টারভিউতে সিভি নিয়ে যেতেই ভুলে গিয়েছিল। এত ভুলো মন, কলেজের যে কোনো অ্যাসাইনমেন্ট ও তো বাড়ি থেকে নিয়ে যেতেই ভুলে যেত। ওটা নার্ভাসনেস থেকে হয়, বুঝলি? আর হ্যাঁ মধু, তুই চাপ খাবি না, তুই এবার আরামসে ক্র্যাক করে নিবি। তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে, বুঝলি? আরে আরে কি হলোটা কি? আরে চলে যাচ্ছিস কেন?
তুই বলিস না তো তোর আগের চাকরিটা চলে গেছে। টেবিলে দেখলাম তোর আপডেটেড সিভিটা পড়ে রয়েছে। ওটাতেই চোখ গেল যে ওখানে দেখলাম তোর নাকি গতকাল লাস্ট ডেট ছিল। I'm so sorry. Extremely sorry, yeah? I'm sorry too. এই রে, এ তোর মহিলার সিভি। উনিও তবে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন। ইস, আমার জন্য ওনার ইন্টারভিউটাও বন্ধ হলো। এবার ওনাকে পাই কি করে? এখানে যে নাম্বারটা লেখা আছে ওটাতে একবার কল করি। হ্যালো, হ্যালো, স্মিতা লাহিড়ী বলছেন? ভোলানাথ বিশ্বাস? হ্যাঁ, আমি ভোলানাথ। কফি খাবেন? হ্যাঁ,
দাদা দুটো কফি বানাবেন তো। আর এই যে আপনার সিভিটা। ও আপনার থ্যাংক ইউ। সামলে গরম আছে। আমাকে দিন ছাতাটা, আমি ধরি। হ্যাঁ হ্যাঁ শিওর। না না, আপনি ধরুন। আপনিও আসুন আসুন। আমার কিন্তু অসুবিধা হচ্ছে না, আমার ভেজার অভ্যেস আছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে অসুবিধাটা অন্য জায়গায়। হ্যাঁ, সেটা কিছুটা আন্দাজ করতে পারছি। আপনার সিভিতে দেখলাম আপনি পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি। তা সত্ত্বেও এই কর্পোরেট জগতের সদস্য হতে এসেছেন। আসলে এখন তো প্রতিনিয়তই নিউজ আর্টিকেল বা খবরের কাগজ খুললে দেখা যায় ছোটোখাটো পদ যেমন গ্রুপ ডি বা পিয়নের জন্য প্রচুর এরকম পোস্ট ডক্টরেট ছেলেমেয়েরা ফর্ম হুম। ফিল আপ করছে। সেটা সত্যি, কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করবেন না। হ্যাঁ বলুন। আমার মনে হয় না আপনার এই কর্পোরেট জগৎটা পোষাবে। বাপরে, 1.5 বছরের সেলস এক্সিকিউটিভের চাকরি করে আপনি তো বেশ দুনিয়াটা ভালোই চিনে নিয়েছেন মনে হয়। তবে আর কি, খালি চোখে দেখলে মনে হয় এখানে প্রতিদিন অসংখ্য মানুষ চাকরি পাচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এখানে প্রতিদিন সামান্য কিছু পয়সার জন্য অসংখ্য মানুষ নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করছে, যার মধ্যে সব থেকে দামি জিনিসটা কি জানেন? আত্মসম্মান। আমার মা টিচার ছিলেন, উনিও পলিটিক্যাল সায়েন্সে পোস্ট ডক্টরেট। ওনার ইচ্ছে ছিল যাতে আমিও শিক্ষকতা করি। উনি শুধু পোস্ট ডক্টরেট ডিগ্রিটাই দেখে যেতে পারলেন, তারপরে ক্যান্সারের কাছে হেরে গেলেন। ও, একটা কথা জিজ্ঞেস করব? ওহ প্লিজ, আর ওই 5টা মানুষের মতন জিজ্ঞেস করবে না আমার বিয়ে হয়েছে কিনা। আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করার পর আপনি কর্পোরেট পাড়ায় কোন পোস্টে অ্যাপ্লাই করতে চলেছেন? কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। মানে কল সেন্টার? হ্যাঁ, আর আপনি? ওহ, আপনিও? আমার বোন 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পলিটিক্যাল সায়েন্সে। ওর মাস্টার্স করার ইচ্ছে ছিল, কিন্তু আমার উপার্জন সেরকম নেই জেনে ও সেইভাবে কোনোদিন আমার কাছে সেই মূল ইচ্ছেটা প্রকাশ করেনি। তাহলে আপনি বুঝলেন কি করে? বারে, আমারই তো বোন। আর আপনার বাবা মা? মা মারা গেছে সেই 2014 সালে। তারপর 4 বছর আগে বাবা যখন মারা যান, আমার হাত শক্ত করে ধরে বলে গেছিলেন বোনের যত্ন নিতে, ওর বিয়ে পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিতে। কিন্তু পারলাম কই বলুন? আমার একটা ভুলো মনের সমস্যা আছে। দরকারি সময় দরকারি জিনিসগুলো ভুলে যাওয়া আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কত হেনস্থা, কত অপমান সহ্য করতে হয় এর জন্য আমাকে। বুঝতে পারছি, আপনি নার্ভাস হয়ে পড়েছেন। আচ্ছা, আপনি কি বিবাহিত? শেষমেশ প্রশ্নটা আপনি করলেন তাহলে। শুনুন ভোলানাথ বাবু, এই দুনিয়াটা বড্ড শক্ত, আর এই শক্ত দুনিয়ায় স্বপ্ন দেখাটা ততই সহজ। এই ডিস্টোপিয়ান পৃথিবীতে এক টুকরো ইউটোপিয়া বুকে নিয়ে বেঁচে থাকে মানুষ। এই কর্পোরেট সংস্থায় একাধিক হাসি মুখ, অনেকটা ওই লেডিস ফেস মাস্কের মতন, প্রতিনিয়ত ক্র্যাক করে চলেছে। কিন্তু সেটা তো যত্ন নিতে হবে বলুন। হ্যাঁ, মানছি যে আমি এই জগতে নতুন,
হয়তো আজ থেকে 3 মাস পরে আমিও অনেকটা এইরকমই হয়ে যাব। হুম। কিন্তু চেষ্টা করবেন এইরকমই ভুলো মনের মানুষ হয়ে থাকার, যাতে কিনা এই ফেস মাস্কের কথাটা মনেই না পড়ে। তার মানে বলতে চাইছেন আবার যদি কখনো এই কর্পোরেট পাড়ায় দেখা হয় আপনি আমাকে আর চিনতে পারবেন না? সেটার কথা দিতে পারছি না। আচ্ছা, আজ চলি, অনেকটা লেট হয়ে গেল, বাড়ি যেতে হবে। আজ আর অন্য ইন্টারভিউ দিতে যাব না, এই ইন্টারভিউটাই মনে থেকে যাক। ও বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। আমার সিভিটা কোনো এইচআর এত ডিটেলসে গো থ্রু করে না, বাট থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে দিন এটা। থ্যাংক ইউ। আচ্ছা। আসি। ये वाला दीजिए। ये कितना? শোন, নেক্সট উইকে কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করবি না, তোকে আসতেই হবে। একদম আসবো আমি, এমনিও নেক্সট উইক চলে যাচ্ছি, তোর সাথে দেখা না করে গেলে হয়? সত্যি ভাই, আমার সেই পুরোনো দিনের কলেজের কথা মনে পড়ে গেল রে। সত্যি এবার আমার লেট হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতেই হবে। এখনই বেরিয়ে যাবে? হ্যাঁ, আরে তুই বুঝতে পারছিস না, মা আবার বকাবকি ইস, করবে। তুই থাকলে ভালো হতো রে। আমার তো ইচ্ছা ছিল থাকার, কিন্তু এবার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা চল, যা, সাবধানে যাবি, আর আমাকে গিয়ে কিন্তু ফোন করবি। হুম। ফোন করবি কিন্তু আমাকে গিয়ে একদম, পৌঁছে। একদম। টাটা। হ্যাঁ, বাই। গেটটা খুলে দি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear my দাদা ভাই। Happy birthday to you. বস বস। কেমন হয়েছে বল কেকটা? বল। সরি বোন, সেদিন রাগের মাথায়। উফ, ছাড় তো এসব। আজকে তোর জন্মদিন, সেটা কিন্তু আমি ভুলে যাইনি। এটাকে চল আজকে সেলিব্রেট করি। তো রাগ ভাগানোর জন্য কি করতে হবে বল? তুই যেদিন চাকরি পাবি সেদিন সেই চাকরির টাকা দিয়ে আমাকে আমার পছন্দের টেডিটা কিনে দিবি। ও, তার মানে আমি ওটা তোকে চাকরি না পেলে দিতে পারবো না? বেশ, তাহলে এই জিনিসটা দোকানদারকে আবার ফেরত দিয়ে আসি নাকি? তাহলে ওকে বলবো চাকরি পেলে আবার নিজের মাইনের টাকা দিয়ে কিনে নিয়ে যাব। কি এটা? দেখ, আমার ফেভারিট টেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ফেভারিট টেডি। তোর মনে ছিল এটার কথা? তুই ভুলে যাস না, আমি শুধু দরকারি জিনিসগুলোই ভুলে যাই। ওই জন্য দেখ, আমিও তো তোর জন্মদিনটা মনে রেখেছি। কি করবো বল, তোরই তো বোন। চ, এবারে কেকটা কাটি। চ 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 কেকটা কাট, ধর। ফু দে ফু দে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, আরে ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই শয়তান দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে! তুই তুই তারা তারা তোকে দেখাচ্ছি, এই নে এই নে এই নে, তুই যেরকম করলে সেরকম পেলি। এই নে এই নে, আরো নে আরো নে। দাদা, দাদা ভাই, চ একটা সেলফি নি, চ। দাঁড়া, একটা সেলফি নেই। টেডিটাকে মাঝে রাখ।